আল্লাহর কাছে হাত তুলে বললাম, মালিক আমি আপনার কাছে হাত তুলতে লজ্জাবোধ করছি। আপনার মনোনীত ধর্ম ইসলাম থেকে আমি বের হয়ে গেছি। আপনার কোরআন আমার কারণে লজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। মালিক রে, আমি আজ থেকে আবার আপনার মনোনীত ধর্মে ঢুকে গেলাম। আপনি আমার এই কোরআন, আপনার কোরআনকে আমার কাছ থেকে দূরে সরাইয়া দিয়েন না, ওই কোরআনগুলোকে আমাকে পাওয়ায়া দেন। যুবক বলে, হুজুর আমি আবার খুঁজতে লাগলাম কোরআনগুলোকে। কোরআন দুইটা পেয়ে গেলাম। আমার গায়ের শার্ট খুলে কোরআনের উপরে যে ময়লা লেগেছে ময়লাগুলো মুছে আমি দৌড়ে গেলাম আমার বউর কাছে, বললাম, এবং তোমার কারণে তোমার প্রতি আমি অতি আসক্ত হয়ে আমি আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার আল্লাহর কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করে আজ আমাকে আবার তুমি বাঁচাইয়া দিলা। এই কোরআনের মোহাব্বত আমার মধ্যে থাকার কারণে আল্লাহ হয়তো হুজুর আমাকে আবার ইসলামের পথে ফিরাইয়া আনলো। আমার ভাইয়েরা, এই লোক যদি ইসলামের পথে আবার ফিরে না আসতো, সরাসরি জাহান্নামে যাইতো। এজন্য বলে, হুজুর আল্লাহ যেন কোরআনের উসিলা আমাকে জাহান্নামের দরজা থেকে টেনে নিয়ে আসছে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনকে সদা পড়তে থাকেন, কোরআনের মোহাব্বত অন্তরের মধ্যে বসায় নেন, নিজের মধ্যে কোরআনের আমল আপনি ঢুকায় নেন, কোরআন অনুযায়ী নিজেকে পরিচালনা করেন, নিজের ঘরকে পরিচালনা করেন, নিজের স্ত্রী পরিবার, নিজের বাল বাচ্চাদের উপরে কোরআনের বিধানকে পরিচালনা করেন, নিজের সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, নিজের দেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন। যেই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ওই দেশের মধ্যে শান্তি অবতীর্ণ করবে কে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বাবা মার খেদমত যদি করেন আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? বাবা মার খেদমত যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো হায়াতের মধ্যে বরকত দান করবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন। 2 নাম্বার হলো রিজিক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কে না চাই 2টা জিনিস বলেন তো? আমার হায়াত, আমি দুনিয়ায় আরো বাঁচি, আমার রিজিক আরো হয়ে যাক, এটা কে না চায়? জন্য রিজিক বাড়াইবে কে? আল্লাহ। শুধুমাত্র বাবা মার খেদমত করলেই 2টা পুরস্কার পাবেন। আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, রিজিক বাড়ায় দিবেন, আপনার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার যুগের একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার বাবা মার খেদমতে নিয়োজিত ছিলেন। পুরো তার মহল্লার বাসী জানতো মুহাম্মদ ইবনে সিরিন তার মায়ের পাগল একজন সন্তান। তিনি ব্যবসা ঠিক মতো করতে পারতেন না, দোকান ঠিক মতো করতে পারতেন না। লোকেরা বলতো, মুহাম্মদ তুমি সারাদিন তোমার মায়ের পিছনে পিছনে ঘুরঘুর করো, তোমার ব্যবসা কে পরিচালনা করবে? তিনি বলতেন, আমার মায়ের খেদমতের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করে দিবে মালিক। ওই সময়ের উলামায়ে কেরাম বলেন, তার মা যতদিন পর্যন্ত জীবিত ছিল তিনি ততদিন পর্যন্ত মায়ের খেদমতে নিযুক্ত ছিলেন। তার মা যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন তিনি ব্যবসার দিকে মনোনিবেশ করলেন। দেখা যায় ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আল্লাহ তাকে বানায়া দিছে। আমার ভাইয়েরা, রিজিকের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। আপনার হায়াতের মধ্যে বরকত দিবে কে? বাবা মার খেদমত করবেন, আপনার রিজিক বাড়ায় দিবে আল্লাহ। বাবা মার খেদমত করবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দিবে আল্লাহ। 3 নাম্বার পুরস্কার দিবে আল্লাহ, আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। 3 নাম্বার পুরস্কার কি? দুনিয়ার মধ্যে যত বিপদ আসুক না কেন, বাবা মা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া তাৎক্ষণিক কবুল করে নেন, গ্রহণ করে নেন। তার মধ্যে একজন হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে তখন আল্লাহ ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না। আমার ভাইয়েরা, এই জন্য মা বাবার খেদমত করবেন, তাদের হকগুলো আদায় করবেন, আপনাকে বিপদ থেকে বাঁচাইবে আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের 3 ব্যক্তির কথা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছ থেকে বর্ণনা করেন। 3 ব্যক্তি পাহাড়ের পথ দিয়ে অতিক্রম করছিলেন। যখন সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, একটা গুহার মধ্যে আশ্রয় নিল।
যেন রাত কাটায় আবার ভোরবেলা এখান থেকে তাদের গন্তব্যে রওনা দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল একটা পাথর তাদের গুহার মুখের উপরে চাপা পড়ে গেল। বহু চেষ্টা করেও পাথরটা সরাইতে পারে নাই। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর একে অপরে পরামর্শ করলো, এই এমন একটা গর্তের মধ্যে আমরা আটকা পড়লাম, আশেপাশে কেউ নাই, আমাদেরকে বাঁচাইবে এমন কোনো প্রাণী ওখানে নাই, বিশাল পাথর আমাদের গুহার মুখের উপরে পড়ে গেছে, আমরা 1 ইঞ্চিও নাড়াতে পারি নাই। এরে ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তোমাদের জীবনের সবচেয়ে ভালো আমলগুলো পেশ করে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। একজনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক, আমি আমার চাচাতো বোনের উপরে আসক্ত হয়ে তার সাথে জিনা করার জন্যে যখন তার উপরে আমি ঝাপটায় পড়লাম, আমার ওই বোন আমাকে বলছে ইত্তাকিল্লাহ, এরে ভাই আল্লাহকে ভয় কর, দুনিয়ার কোনো মানুষ আজ আমাদেরকে দেখে না, রব্বে কারীম উপর থেকে তাকায় আছে, আল্লাহকে ভয় কর, এই অন্যায় কাজ করিস না, আমাকে এই গুনাহের কাজে তুই জড়ায়া দিস না। আল্লাহ গো, ওই দিন আমি আপনার ভয়ে আমার চাচাতো বোনের সাথে জিনা না করে আমি সাথে সাথে সেখান থেকে নিজেকে বাঁচায় নিলাম। আল্লাহ গো, এই আমলটা যদি একমাত্র আপনার জন্য করে থাকি তবে আপনি এই আযাব এবং গজব থেকে, মুসিবত থেকে আমাদেরকে বাঁচায়া দেন। আমার ভাইয়েরা, পাথরটা 3 ভাগের 1 ভাগ মুখ থেকে সরে গেল। আরেক ভাই ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কিছু বকরি ছিল, আমার বকরিগুলোকে আমি সারাদিন মাঠের মধ্যে চড়াইতাম, সন্ধ্যাবেলায় বকরি থেকে দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার আম্মাকে খাওয়াইতাম, আম্মাকে খাওয়ানোর আগে কোশ্চিন কালেও আমি আমার স্ত্রী পরিবারকে খাওয়াইতাম না। আল্লাহ, একদিন আমি যখন দুধ দহন করে বাসায় গেলাম, গিয়ে দেখি আমার আম্মা ঘুমিয়ে পড়েছে। আম্মা ঘুমিয়ে পড়ার কারণে আম্মাকে আমি দুধ পান করাইতে পারি নাই। ওগো মালিক, আমার বাচ্চারা ক্রন্দন করেছে, আমার কাছে কাকুতি মিনতি করেছে, বাবা পিপাসা আমাদেরকে গ্রাস করেছে, একটু দুধ দাও। আল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে দুধ দেই নাই, আমার মাকে আমি আগে খাওয়াইবো, তারপরে আমি আমার স্ত্রী পরিবারকে খাওয়াইবো। আল্লাহ গো, গভীর রাতে যখন আমার আম্মা ঘুম থেকে উঠলো তখন আমি আমার আম্মাকে দুধ খাওয়ায়া এরপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইলাম। আল্লাহ, আমি আমার মাকে যদি একমাত্র আপনার জন্যই ভালোবেসে থাকি তবে এই মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করে দেন। আমার ভাইরা, আমার বন্ধু, সাথে সাথে পাথরটা আরেকটু অংশ সরে গিয়েছে। এরপরে আরেক ব্যক্তি আল্লাহর কাছে ভালো একটা দোয়া করে, অনেক লম্বা ঘটনা তাই বললাম না, ভালো আমল পেশ করে আল্লাহর কাছে দোয়া চাইল, আল্লাহ পাথরটাকে সম্পূর্ণ সরাইয়া দিল। 3 ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হয়েও সেখান থেকে বেঁচে ফিরল। এই মুসিবত থেকে বাঁচাইছে, মুসিবত থেকে বিপদ আপদ থেকে বাঁচাইবে মা বাবার খেদমত করলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবার খেদমত যদি করতে পারেন রব্বুল আলামিন আপনাকে যত ধরনের মুসিবত আছে সব জায়গা থেকে বাঁচায় নেবে। আর পক্ষান্তরে যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে ব্যথা দেন, মা বাবায় আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তবে আপনার উপরে কঠিন থেকে কঠিন বিপদ আপদ আপনাকে গ্রাস করে নিবে। মা বাবাকে কখনোই ব্যথা দিবেন না, মা বাবাকে সব সময় আপনার করে রাখবেন, মা বাবার দোয়া সব সময় নিবেন। মায়ের পায়ের নিচে আপনার জান্নাত, মা বাবার পায়ের নিচে আপনার বেহেশত। রব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত,
ও আমার সাহাবীরা শোনো, সব মানুষকে জানায়া দাও তোমাদের মা বাবার পদতলে তোমাদের জান্নাত। আমার ভাইয়েরা, 4 নম্বর পুরস্কার, মা বাবার যদি খেদমত করেন তবে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে বাঁচাইবে। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় জবানে কালিমা নসিব করবে কে? মা বাবার খেদমত যদি করেন তবে মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হবে। আল্লাহর নবীর সাহাবী মৃত্যুর মুখে পতিত হয়ে গেছেন, পাশে সাহাবীরা বসে তাকে কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবীরা হতবাক হয়ে গেল। আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, আমার নবীর সাহাবী, আমার নবীর সাথে রোজা রেখেছে, আমার নবীর সাথে হজ করেছে, সেই সাহাবী মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না কেন? এই সংবাদ নবীজির কাছে পৌঁছায় গেল। ওগো নবীজি, আপনার পিছনে নামাজ পড়েছে এক যুবক, দুনিয়া থেকে বিদায়ের ক্ষণে এখন জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি বলে খোঁজ নাও তার কোন বদামল আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, খোঁজ নিলাম, ভালো আমল ছাড়া বদামল কিছুই পাই নাই। নবীজি বলে খোঁজ নাও তার মাতা পিতা কেউ বেঁচে আছে কিনা। খোঁজ নিয়ে দেখা গেল তার আম্মা বেঁচে আছে, তার পিতা বেঁচে নাই। নবীজি বলে যাও যাও তার আম্মাকে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তার বৃদ্ধা মাকে ডেকে নিয়ে আসলো। নবীজি জিজ্ঞাসা করলো, মা, আপনার সন্তানের মৃত্যু খুবই সন্নিকটে চলে আসছে, জবান দিয়ে কালিমা বের হয় না, আপনার সন্তানের উপরে আপনি খুশি আছেন না বেজার? আমার ভাইয়েরা, আম্মা যে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার এই বৃদ্ধ বয়সে আমাকে একা ছেড়ে দিয়ে সে আলাদা বসবাস করে, আমার খোঁজ খবর নেয় না। আমি মানুষের বাড়ি কাজ করে করে নিজের জীবনটা মোটামুটি অতিবাহিত করছি। আমি আমার সন্তানের উপরে নারাজ, আমার সন্তানের উপরে আমি খুশি না। আল্লাহর নবী বলে, ও মা গো, আপনার সন্তানকে আপনি এই মুহূর্তে ক্ষমা করে দেন, না হয় কালিমা না পড়ে তার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, মা অনেক ব্যথা পাওয়ার কারণে মাফ করতে সম্মত নয়, চুপ রইলেন। আল্লাহর নবী জানেন মার কাছ থেকে কিভাবে ক্ষমা নিতে হয়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবেরা, এই আমার সাহাবী যদি কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় নেয় তবে আল্লাহর জাহান্নামের আগুনে তাকে পোড়াইবে। আমি চাই দুনিয়ার আগুনেও তাকে পোড়াইয়া দেই। যাও লাকড়ি সংগ্রহ করো আর আগুন জ্বালাও, আমার এই সাহাবীকে দুনিয়ার আগুনে জ্বালায় দাও, তারপরে মৃত্যুর পরে আবার আল্লাহ আগুনে জ্বালাইবেন। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী কখনো তাকে আগুনের মধ্যে ফালাইতেন না, মায়ের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছেন। যখন নবীজি এই কথা বলেছেন, মা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগুনের কথা কেন বলছেন? সত্যি সত্যি কি আমার বাবাকে আপনি আগুনে ফালায়া দিবেন? আল্লাহর নবী বলে, যদি আপনি তাকে ক্ষমা না করে দেন আর তার জবান দিয়ে যদি কালিমা না বের হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে জাহান্নামের আগুনে পুরাইবে। এই জন্যে আমি তাকে আগে ভাগে দুনিয়ার আগুনে পুরাইয়া দেই, যাতে করে পৃথিবীবাসী জানিয়ে নেয়, পৃথিবীবাসী বুঝে নেয়, মার সাথে বেয়াদবি করলে, মায়ের সাথে অসৎ আচরণ করলে দুনিয়াতেও তাকে আগুনের শাস্তি গ্রহণ করতে হয়। আম্মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আল্লাহর শপথ করে বলছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশখবর, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন, আপনার সাহাবী কালিমা পড়ে মাত্রই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বাবাকে যদি কষ্ট দেন তবে মৃত্যুর সময় জবানে কালিমা আসবে না। আর মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট রাখেন, মা বাবাকে যদি খুশি রাখতে পারেন, মৃত্যুর সময় আপনার জবানে কালিমা দিবে কে? আসতে বলবেন না কে? তাহলে বাবা মার যদি সম্মান, বাবা মাকে যদি খেদমত করেন, বাবা মার সাথে সুন্দর আচরণ করেন, তবে আল্লাহ আপনাকে কয়টা পুরস্কার দিবে?
5টা পুরস্কার দিবে। 1 নাম্বার হলো আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। 2 নাম্বার হলো আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। 3 নাম্বার হলো আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 4 নাম্বার হলো মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। 5 নাম্বার হলো দুনিয়ার জমিনেও আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবেন। 5 নাম্বার কি? আপনার সম্মান, আপনার ইজ্জত বাড়ায় দিবে কে? ওয়াইস করনি নামে একজন সাহাবী, হতে পারে না সাহাবী, তার নাম শুনেছেন কিনা? একজন তাবেঈ ওয়াইস আল করনি। তিনি রাসূলকে দেখতে পারেন নাই, দূর দেশে বসবাস করতেন, আসতে যাইতে অনেক সময়। আজকালকের দিন হলে তো একদিনের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে আসা যায়। তখন আসতে মাসকে মাস প্রয়োজন হইতো, উট দিয়ে ঘোড়া দিয়ে। তার ঘরে আছে একটা বৃদ্ধা মা। এই মাকে রেখে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। রাসূলকে না দেখলে সাহাবী হওয়া যাবে না। তো সাহাবীদের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ বর্ণনা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবীদের উপরে দুনিয়াতে ঘোষণা করেছেন আমি সকল সাহাবীদের উপরে খুশি হয়ে গেছি। কিন্তু ওয়াইস আল করনি সাহাবী হওয়ার এই সৌভাগ্য অর্জন করতে পারে নাই। যখনই তিনি ইচ্ছা পোষণ করলেন আম্মার কাছে, আম্মা গো আমি নবীর সাক্ষাতে যেতে চাই, নবীর সাহাবী হতে চাই। আম্মা বলে বাবা রে, আমি বৃদ্ধা মানুষ, আমাকে তুই কার কাছে রেখে যাবি? আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর দেশে বসবাস করি, আমার একটা বৃদ্ধা মা আছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, তবে আমার মা আপনার সাথে সাক্ষাতে রাজি নয়। আমার মায়ের খেদমতের কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার করণীয় কি? নবীজি তার কাছে আবার চিঠি পাঠাইয়া দিছেন, ওয়াইদ করনি রে, তুই তোর মায়ের খেদমত কর, আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না। আমার ভাইরা, তার মর্যাদা এত বেশি আল্লাহ করে দিয়েছেন। বিশ্বনবী সাহাবীদেরকে বলেছেন, ইয়ামান থেকে একটা গোত্র আসবে, ব্যবসায়িক গোত্র, তাদের মধ্যে ওয়াইস আল করনি নামে একজন যুবক আসবে, তোমরা সবাই তার কাছে দোয়া চাইবা, কারণ আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সে আল্লাহর নামে শপথ করে যখন কোনো কথা বলে, আল্লাহ সেই কথা কখনো ফিরে দেয় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় যখনই কোনো সংবাদ পাইতেন যে ইয়ামান থেকে ব্যবসায়ী কোনো বণিক আসছে, তখন দৌড় দিয়ে যাইতেন আর তাদেরকে জিজ্ঞাসা করতেন, এ ভাই তোমাদের মধ্যে ওয়াইদ আল করনি নামে কোনো যুবক আছে কিনা? খোঁজ নিতেন বারবার, আর পাইতেন না। প্রতিদিন আবার যাইতেন, ইয়ামান থেকে কোনো ব্যবসায়ীরা আসলে বারবার খোঁজ নিতেন, পাইতেন না। একদিন ওয়াইদ আল করনি যখন আসলো, তাকে জিজ্ঞাসা করলো, এ ইয়ামানের বণিক ভাইয়েরাম, তোমাদের সাথে কোনো ওয়াইদ আল করনি নামে যুবক এসেছে কিনা? বলে কেন? আমি তো ওয়াইদ আল করনি। হযরতে ওমর ফারুক তাকে জড়ায় ধরে তার কপালে চুমু খাইলেন আর বললেন, ও ওয়াইদ আল করনি, আমার জন্য মালিকের কাছে একটু দোয়া করো। ওয়াইদ আল করনি বলেন, ওগো আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন নবীর সাহাবী, আমি হতভাগা নবীর সাহাবী হতে পারি নাই, নবীর সাক্ষাৎ আমি করতে পারি নাই, আমার কাছে আপনি দোয়া চাইয়া আমাকে লজ্জা দিয়েন না গো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওয়াইদ আল করনি, তুমি জানো না আমার নবী আমাকে বলে গিয়েছে তোমার কাছ থেকে দোয়া চাওয়ার জন্যে। সম্মান দিছেন কে? মায়ের খেদমতে নিযুক্ত ছিল, সম্মান দিয়েছে কে? আমার ভাইয়ের, আপনিও আপনার মায়ের খেদমতে নিযুক্ত হয়ে যান, সম্মানের মালিক আল্লাহ আপনাকে সম্মান দান করবে। মা বাবার খেদমত যদি করেন, এই 5টা পুরস্কার আপনাকে আল্লাহ দান করবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করো যে আমি আমার মা বাবাকে কখনো কষ্ট দেব না, আমার মা বাবাকে আমি কখনো ব্যথা দেব না। ও আমার বাবাজিরা, আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন,
কারণ আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, ওই সন্তান কখনো আপনার সাথে মন্দ আচরণ করবে না। কোনো আলেমকে দেখবেন না মাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, কোনো হাফেজ কোরআনকে দেখবেন না যে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, কোনো আলেমকে দেখবেন না রাস্তার মধ্যে ফেলে বাবাকে মারছে, ঠিক কিনা? এজন্য সন্তানকে আলেম বানান, কোরআনে হাফেজ বানান, কোরআনের আলেম বানান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সন্তানের মাধ্যমে আপনার খেদমতের ব্যবস্থা করে দিবে। আর নিজেও কোরআন শিখেন, কোরআনের সাথে মহাব্বত গড়ান, কোরআনকে ভালোবাসেন, রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। যদি সন্তানের কাছ থেকে সুব্যবহার চান, সুব্যবহারের আশা করেন, তবে আগে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন, কোরআনের মহাব্বত তার অন্তরের মধ্যে ঢুকায়া দেন। আমার ভাইয়েরা, এমন এক কোরআন রাব্বুল আলামিন নাজিল করেছে, যার সাথে কোরআনের সংস্পর্শ আসে তার মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ। এই কোরআন যেই রজনীতে অবতীর্ণ হয়েছে, পুরো 1 বছরের রজনীর মধ্যে ওই রজনীর দাম আল্লাহ বাড়ায়া দিছেন। এই কোরআন যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে, ওই নবীর মর্যাদা রব্বুল আলামিন বাড়ায়া দিছেন। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, ওই মাসের মর্যাদা বাকি 11 মাসের উপরে আল্লাহ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআন যেই উম্মতের উপরে অবতীর্ণ হয়েছে, যেই উম্মতের জন্য আসলো, সেই উম্মতের মর্যাদা আল্লাহ সব উম্মতের উপরে করে দিয়েছে। এজন্য এই কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে বসান, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেন, কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উসিলায় তার নাজাতের ব্যবস্থা করে দিবে। কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে বসান। আল্লাহ নবী বলেছেন একটা হাদিস, 3 ব্যক্তিকে শ্রদ্ধা করলে যেন স্বয়ং আল্লাহকে শ্রদ্ধা করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং রব্বে করিমকে সম্মান করা হয়ে যায়। 1 নাম্বার হলো ওই সুলতান, ওই আমির, ওই প্রধানমন্ত্রী যে আল্লাহর কোরআন দিয়ে দেশকে পরিচালনা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে। যে আমির, যেই প্রধানমন্ত্রী, তাকে যদি আপনি শ্রদ্ধা করেন, সম্মান করেন, আমার নবী বলেছেন স্বয়ং আল্লাহকে শ্রদ্ধা করা হয়ে যায়। 2 নাম্বার হলো ওই মুসলমান বৃদ্ধ বাবাজিরাম যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, তারা আল্লাহর বিধানের উপরে নিজের জীবনকে পরিচালনা করে, নিজেকে কোরআন দিয়ে সাজিয়ে নিয়েছে, আর দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। ওই মুরব্বী মুসলিম দাদুজিকে যদি সম্মান করে, তবে আমার নবী বলে সে যেন আমার মালিককে সম্মান করলো। 3 নাম্বার হলো যে কোরআন সিনার মধ্যে ধারণ করেছে, কোরআনের জ্ঞান শিখলো, কোরআনের অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলো। ওই কোরআনে হাফেজ বা কোরআনের আলেমকে যদি কেউ সম্মান করে, তবে সে যেন স্বয়ং রব্বে করিমকে সম্মান করলো। এজন্য নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান। একদিকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ নবী তাকে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া ফি রিওয়ায়াতিন আও আল্লামা। যদি আমার উম্মতেরা 2টা কাজের উভয়টা করে অথবা উভয়ের একটা করে, কোরআন শিক্ষা দেয় অথবা শিক্ষা গ্রহণ করে, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাকে গণ্য করে নেবে। এজন্য কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই? কোরআনের ভালোবাসা অন্তরে বসানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের ভালোবাসা যদি অন্তরে থাকে, কোরআনের শিখার পিছনে যদি সময় ব্যয় করেন, কোরআনকে যদি প্রতিদিন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনার নাজাতের ব্যবস্থা করে দিবেন। হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর উত্তরসূরি তার সুযোগ্য সন্তান একটা হিন্দুস্তানের ঘটনা বর্ণনা করেছেন। হিন্দুস্তানে তখন মানুষগুলো শিক্ষিত ছিল না। আগে যুগে এমন অনেক মহল্লা পাওয়া যাইত, পুরো মহল্লার মধ্যে কোরআন পড়নেওয়ালা একজনও নাই। ছিল কি না? এমন 1-2 গ্রাম চলে গেছে, কোনো কোরআন পড়নেওয়ালা নাই, জানাজা ঠিক মতো পড়াইতে পারে এমন একজনও নাই। ঠিক এমন একটা গ্রামের ঘটনা বর্ণনা করেছেন হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর সন্তান। তিনি বলেন, এক গ্রামের মধ্যে মানুষগুলো সবাই মূর্খ ছিল, কোরআন পড়তে পারত না, জানাজা পড়তে পারত না, নামাজ রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারত না। এমন মহল্লার মধ্যে থেকে কোনো মানুষ যখন মারা যাইত, তখন পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে কোনো একজন জান্নেওয়ালাকে এনে
তার জানাজা পড়াই দিতেন, দাফন কাফনের ব্যবস্থা করাই দিতেন। ওই মহল্লার এক ব্যক্তি যখন মারা গেল, জানাজা পড়ানোর মতো একজন নাই। তাকে গোসল করায়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে একজন অভিজ্ঞ লোকের অপেক্ষায়, কখন জানি একজন জান্নেওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে আগমন করবেন আর তার মাধ্যমে আমরা জানাজাটা পড়ায় নেব। দীর্ঘক্ষণ যখন দাঁড়িয়ে রইলেন, পথের মধ্যে এক যুবক আসলো, মাথার মধ্যে টুপি এবং মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, গায়ে শার্ট পরা, তাড়াহুড়া করে সাইকেল চালায় কই যেন যায়। এলাকার মানুষ দাঁড়ায় বলে, ও যুবক ভাই, আমাদের পাশে একটা লাশ দেখতে পাইতেছো, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি, কাউকে পাই নাই, জানাজাটা পড়ানোর মতো এমন কাউকে পাই নাই, তুমি কি জানাজা পড়াইতে পারো কিনা? যুবক বলে, হ্যাঁ আমি জানাজা পড়াইতে পারি, তবে আমি এখন পড়াইতে পারবো না, কারণ আমার আজকে সরকারি চাকুরি হয়েছে, আমাকে সময় মতো অফিসে উপস্থিত হতে হবে, আমার প্রয়োজনীয় কাগজপত্র সেখানে পেশ করতে হবে। এলাকার মানুষ বলল, ভাই রে, আমাদেরকে আর কষ্ট দিও না, অনেকক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কাউকে পাই না, তুমি আমাদেরকে শুধু আমাদের ভাইয়ের জানাজাটা পড়ায়া চলে যাও। এলাকার মানুষের আবদারের কারণে যুবক নারাজ হয়ে নেই, না করে নাই, বলল, আচ্ছা ঠিক আছে, চলেন আমি তার জানাজাটা পড়াইয়া দেই। মহল্লায় গেলেন, তার জানাজা পড়াইলেন। জানাজা যখন সমাপ্ত করলেন, এলাকাবাসী বলল, যুবক ভাই, তুমি আমাদেরকে এত বড় উপকার করলা, আমাদের এই ভাইয়ের জানাজা পড়াইলা, তুমি যদি একটু কষ্ট করো, আর একটু কষ্ট করে আমাদের এই ভাইকে কবরের মধ্যে দাফন করে যাও, কারণ আমরা সুন্দরভাবে কবরের মধ্যে দাফন করতে পারি না। মানুষ যখন তাকে চাপাচাপি করলো, বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে কবরের মধ্যেও দাফন করে যাব। তাকে নিয়ে যখন কবরে গেলেন, সুন্দরভাবে দাফন কাফন শেষ করে সাইকেলটা নিয়ে যখন অফিসের দিকে রওনা হইলেন, কতটুকু যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখেন যেই কাগজগুলো আজ সরকারি অফিসে পেশ করতে হবে, ওই কাগজগুলো আর পকেটে নাই। হায় রে, টেনশনের মধ্যে পড়ে গেল, কি করবে এখন? যেই জায়গা দিয়ে চলছে, যেই জায়গা দিয়ে সে হাঁটছিল, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও সে কাগজগুলো পাচ্ছে না। কাগজগুলো যদি সে সরকারি অফিসে পেশ করতে না পারে, তবে সে আর চাকরি পাবে না। অবশেষে সে ভাবলো, নিশ্চয় ওই যে আল্লাহর বান্দাকে কবরের মধ্যে আমি দাফন করে আসলাম, আমার মনে হয় কবরের মধ্যেই আমার কাগজগুলো পড়ে গেছে। দৌড় দিল এলাকাবাসীর কাছে, গিয়ে বলে, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি তোমাদের একটা উপকার করেছিলাম, তোমাদেরকে আমি একটা উপকার দিয়েছিলাম, তোমাদের এই ভাইয়ের জানাজা পড়ায়া আমি তার দাফন কাফন করে তোমাদের উপকার করেছিলাম, এখন আমি তোমাদের কাছে এসেছি, তোমরাও আমার একটা উপকার করো। এলাকার ভাই বলল, যুবক ভাই রে, আমাদের উপকার তুমি করেছো, আমরাও তোমার উপকারের জন্য সচেষ্ট আছি, বলো কি উপকার করতে হবে? যুবক বলে, ভাই, আমার প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমার পকেটে ছিল, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের ওই মহল্লার ব্যক্তিকে যখন আমি কবরে রাখলাম, আমার পকেট থেকে বোধহয় কাগজগুলো পড়ে গেছে। এলাকাবাসী বলল, এখন কি করা যায়? যুবক বলে, আমাকে একটু সময় দাও, আমি ওই কবরটা খুঁড়ে একটু দেখি। মানুষগুলো বলে, ভাই, আমরা কিছুই জানি না, আমরা সবাই মূর্খ, কবর খুঁড়লে যদি কোনো সমস্যা না হয়, তুমি তো ভালো জানো, যদি কোনো সমস্যা না হয় তবে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। এলাকার মানুষ মিলে ওই যুবক কবরটা খোঁড়া শুরু করে দিল। এক পাশ থেকে আস্তে আস্তে মাটি সরাইতে লাগলো। মাটি সরাইতে সরাইতে যখন 4 পর্যন্ত পৌঁছে গেল, বাঁশের এক একটা করে 3টা 4 উঠানোর পর ভিতরের দিকে যখন নজর দিল, তখন সে হতভম্ব হয়ে গেল। যেই লোকটাকে মাত্র 30 থেকে 40 মিনিট আগে দাফন করে গেলাম শুধুমাত্র সাদা কাপড় দিয়ে, এখন দেখা যায় তার চতুর্পাশে রকমারি ফুল দিয়ে সাজানো। আমার ভাইয়ের, আমার বন্ধু, যুবক হতভম্ব হয়ে গেল।
ভয় পেয়ে গেল, হায় আল্লাহ এটা কি দেখতেছি। আবার একটু ভাবে তাকায়া দেখে, আর একটু নজর করে দেখে কাগজটা ঠিক তার পায়ের কাছে পড়ে আছে। তাড়াতাড়ি কাগজটা নিয়ে বাঁশের চার আবার দিয়ে মাটি চাপা দিল, আর নিজেকে ধিক্কার করছে, নিজেকে ধিক্কার দিচ্ছে। এরে আল্লাহর গোলাম, আজ যদি সরকারি চাকরি তোর না হয় তবে তোর কিছুই আসবে যাইবে না, হয়তো তোর ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হইতো, একটু ভালোভাবে কাটাইতে পারতি। আর যদি সরকারি চাকরি না হয় তুই দুনিয়া একটু ভালো করে কাটাইতে পারবি না। কিন্তু সরকারি চাকরি হইল, মৃত্যুর পর তোর জন্য কি এরকম কবরে জান্নাতের ফুলের ব্যবস্থা হবে কিনা? না না না, সরকারি চাকরি আমার প্রয়োজন নাই, আমাকে জানতেই হবে এই যুবক এমন কি আমল করত যে আমলের কারণে মাত্র 30 থেকে 40 মিনিট ব্যবধানের মধ্যে আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের ফুলের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতের মিশকের ঘ্রাণ তার কবর থেকে বের হচ্ছে। এলাকাবাসীকে বলল, রে ভাই, এই যুবকের বাড়ির ঠিকানা আমাকে দাও, এই যুবকের উত্তরাধিকারী কে কে বেঁচে আছে আমাকে সংবাদ দাও। এলাকার মানুষ বলল, এ যুবক ভাই, এই লোকের একটা মেয়ে ছাড়া এই দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে নাই, আমাকে নিয়ে যাও। এই মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক দিয়ে বলো, আম্মা রে, তোমার বাবার এমন কি আমল ছিল তোমার নজরে পড়েছে যে আমলের কারণে তোমার বাবাকে আমি কবরের মধ্যে জান্নাতের ফুলের ঘেরাও দেখা অবস্থায় দেখতে পেলাম? মেয়ে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি জানি না আমার বাবার কি আমল ছিল। আপনি জানেন এই মহল্লার অধিকাংশ মানুষ ঠিক মতো কোরআন পড়তে পারে না, ঠিক মতো নামাজও পড়তে পারে না, জানাজাও পড়তে পারে না। আমার বাবা মোটামুটি 2-3টা সূরা মুখস্থ করে ওগুলো দিয়ে নামাজ পড়তো। আল্লাহর হুকুম কখনো লঙ্ঘন করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফরজ বিধান কখনো ভঙ্গ করে নাই। এই আমলগুলো তো সবাই করেন, জানি না আমার বাবাকে আল্লাহ কোন উসিলায় জান্নাতের এই মর্যাদা দান করেছে। তবে আমার নজরে একটা আমল পড়ে, এই আমলটা আমার কাছে মনে হয় আল্লাহ এই আমলের উসিলায় আমার বাবাকে এই সম্মান দিয়েছে। যুবক বলে, তাড়াতাড়ি বলো, আমাকে ওই আমলের কথা বলে দাও, সেই আমলটা কি ছিল? বলে, আপনি জানেন এই মহল্লার কেউ কোরআন করতে পারে না, কোরআন শিখতেও পারে নাই। আমার বাবাও নিজের যৌবন কালটা এভাবেই নষ্ট করেছে, কোরআন শিখতে পারে নাই। কিন্তু কোরআনের এত মোহাব্বত ছিল, প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনটাকে হাতে নিত। হাতে নিয়ে কোরআনের উপরে হাত টানতো আর বলতো, ये भी मेरे रब का फरमान है, ये भी सच है, ये भी सच है। কোরআনের উপরে হাত টানতো আর বলতো, এটা আমার আল্লাহর কথা, এটাও সত্য কথা, এটাও সত্য কথা। কোরআন পড়তে পারতো না, চোখের পানি গড়গড় করে পড়তো। কোরআনটাকে একবার বুকের সাথে জড়ায়া ধরতো, আবার কোরআনের মধ্যে চুমু খাইতো, আবার কোরআনের উপরে হাত টেনে টেনে বলতো, ये भी मेरे रब का फरमान है, ये भी सच है, ये भी सच है। ওই যুবক বলে, কোন কোরআনটা পড়তো? কোরআনটা আমাকে একটু দেখাও। মেয়েটা তাড়াতাড়ি গিয়ে যেই জায়গায় বাবার কোরআনটা ছিল সেখান থেকে কোরআন টেনে যুবকের হাতে তুলে দিল। আমার ভাইয়েরা, যুবক যখন কোরআনটা মিলল, দেখে কোরআনের মধ্যে একটা লেখাও নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তার হাতের সাথে অলৌকিকভাবে কোরআনের লেখাগুলো উঠে গেছে। কোরআনের শুধু মহাব্বত করতাম, কোরআনকে শুধু ভালোবাসতো, এই জন্যে রব্বুল আলামিন হয়তো তাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকায় নেন, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় নেন। কোরআন শিখার পিছনে কিছু সময় ব্যয় করেন, নিজে কোরআন শিখুন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করুন। কোরআনের হাফেজ এবং আলেম নিজের ঘরে আপনি সৃষ্টি করে দেন, পয়দা করে দেন। নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানায়া দেন, কোরআনের হাফেজের বাবা হয়ে যান। নিজের সন্তানকে কোরআনের আলেম বানায়া দেন, কোরআনের আলেমের বাবা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এদের উসিলায় আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনকে যদি ভালোবাসতে পারেন, কোরআনের জ্ঞান যদি সিনায় ঢুকাইতে পারেন, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে গড়াইতে পারেন, মৃত্যুর সময় রব্বুল আলামিন আপনাকে এমন একটা উপহার দিবেন
যেই উপহার পেয়ে আপনি সাথে সাথে আল্লাহর কাছে দৌড় দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। কোরআন অনুযায়ী যদি আপনার জীবনটা পরিচালনা করেন, কোরআনের ইলম আপনার বুকে ধারণ করেন, কোরআন দিয়ে নিজেকে চালান, নিজের সমাজকে চালান, নিজের দেশকে চালান, তবে আপনার মৃত্যুর সময় এক ঝাঁক ফেরেশতা আপনার কাছে এসে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আপনার মৃত্যুর সময় এক ঝাঁক ফেরেশতা আপনার পাশে এসে বলবে, ও আল্লাহর বান্দা, কোনো টেনশন করিও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি এই দুনিয়া ছেড়ে সামনে চলে যাইবা, কবরের চিন্তা করো না। লা তাখাফু মানে কবরের চিন্তা করো না, সামনের চিন্তা করো না। মিজানে তোমার কোনো টেনশন নাই, ফুলসেরাতে তোমার কোনো টেনশন নাই, কবরেও তোমার কোনো টেনশন নাই। ওয়ালা তাহজানু, পিছনে তুমি যা রেখে আসছো, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জমিনে আমরা যেভাবে তোমার বন্ধু ছিলাম, আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত তোমার সঙ্গী হয়ে যাব। দুনিয়ায় তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলে সন্তানের জন্য তোমার কোনো পেরেশানি করতে হবে না, তাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনকে সিনায় ধারণ করা দরকার আছে না নাই? এই কোরআনের হাফেজ সন্তানদেরকে বানানোর প্রয়োজন আছে না নাই? কোরআনের আলেম বানানোর প্রয়োজন আছে না নাই? বলছিলাম, যদি কোরআনের আলেম বানাইতে পারেন, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, আপনি গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলতে পারবো, কোনোদিন আপনাকে ঘর থেকে তাড়া দিয়ে বের করে দিবে না, কোনোদিন আপনাকে আপনার ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে না, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না। দেখেছেন কোনোদিন কোনো আলেম তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? দেখেছেন কোন হাফেজে কোরআন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? না, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? এজন্য নিজের সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেমে কোরআন বানান, কোরআনের শিক্ষা দেন, আর নিজেদের মধ্যেও কোরআনের মহাব্বত ঢুকায় নেন, কোরআনের ভালোবাসা ঢুকায় নেন। বিপদ থেকে বাঁচাইবে কে? এই কোরআন আপনার জন্য ছায়া হয়ে যাবে। আরে কিয়ামতের দিন আল্লাহ নবী বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আপনি যখন কবর থেকে উঠবেন, সমস্ত মানুষ পেরেশানিতে ভুগবে। হায়, এমন এক দিন সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। বিশ্বনবী যখন বলেছেন কবর থেকে সব মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, আম্মা জান জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মতের মা, আমরাও কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠবো? বলে হ্যাঁ। বলে আপনার উম্মতেরা কি আমাদেরকে দেখবে না? আল্লাহ নবী বলেন, ওই সময়ের ক্ষণটা এত কঠিন হবে, ওই সময়ের অবস্থাটা, ওই সময় বিভীষিকা এত কঠিন হবে, কেউ কারো সতরের দিকে তাকানোর সুযোগ পাবে না, সবাই শুধু আল্লাহর পানে ছুটে চলবে, কোথায় রব আছে। মানুষগুলো পাগল হয়ে যাবে, চিন্তায় পেরেশানিতে মানুষগুলো নিজেদের চিন্তায় বিভোর থাকবে, পাশের ব্যক্তির সতরের দিকে তাকানোর সুযোগ তার থাকবে না। এমন চিন্তিত অবস্থায় আপনি যদি কোরআনের জ্ঞান সিনার মধ্যে ঢুকাইতে পারেন, কোরআনের সাথে মহাব্বত ঢুকাইতে পারেন, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, আমার নবী বলেন সেদিন আপনার সাথে থাকবে একজন সম্মানিত ফেরেশতা। আপনার কোনো ভয় থাকবে না, আপনার কোনো ডর থাকবে না, তারা আপনার সঙ্গী হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাবো কিনা? কোরআনের জ্ঞান আমি শিক্ষা অর্জন করব, আমার সন্তানকেও শিখাবো, আমার নাতিদেরকেও শিখাবো। এই কোরআনের জ্ঞান যদি আমি শিখতে পারি, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল কোরআন শাফিউন ইউশাফাউ লাহ, এমন এক সুপারিশকারী কোরআন, যার সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন আপনার জন্য জান্নাতের সুপারিশ করবে। যারা এই কোরআনকে সামনে রাখবে, আল্লাহ বলেন কোরআনে তাকে এই কোরআন ঠেলে ঠেলে ধীরে ধীরে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে পিছনে রাখবে, কোরআন দিয়ে নিজেকে ঘোরাবে না, নিজের 3.5 হাত বডিকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে না, নিজের ব্যক্তি জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করবে না, নিজের সমাজকে কোরআনের বিধান দিয়ে পরিচালনা করবে না, নিজের রাষ্ট্রকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে না। এই কোরআন তাদেরকে ঠেলে ঠেলে জাহান্নামের মধ্যে ফেলে দিবে।
এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের হাফেজ বানায়া দেন, সন্তানদেরকে কোরআনের আলেম বানায়া দেন, নিজেকে কোরআনের ছাত্র বানায়া দেন। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াতে লিপ্ত হয়ে যান, কোরআনকে সম্মান করেন, আজমত করেন। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, এই মহল্লার অসংখ্য ঘর যদি এখন তল্লাশি করা হয়, তবে দেখা যাবে সবচাইতে নির্যাতিত যদি কোনো বই থাকে সেটা হলো কোরআন। এক কোণায় পড়ে আছে, উপরের পৃষ্ঠা ছিঁড়ে পড়ে গেছে, ঘুনে খেতে খেতে, পোকায় খেতে খেতে তার অবস্থা নাই। আর সায়েন্সের বইটার যে ইজ্জত, মলাট লাগায়া ঘরে কি সুন্দর করে রাখছে। রসায়ন বইটা খুবই ইজ্জত, কোরআনটা পড়ে আছে এক কোণায়, তার মধ্যে মাকড়সা বাসা করে দিয়েছে, ঠিক কিনা? এমন ঘর আছে না নাই? যারা এই কোরআনের ইজ্জত করে না, কোরআনকে ঘরের এক কোণায় রেখে দিয়েছে, তিলাওয়াত করে না, এই কোরআন তাকে অভিশাপ দেয়। এজন্য আমার মা বোনেরা, পর্দার অন্তরের অবস্থান দিত সম্মানিতা মা বোনেরা, প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আসমান থেকে সাকিনা নাজিল করবে কে? আসতে বলবেন না কে? কোরআন নাজিল করবেন, আপনার জীবনটাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। এই কোরআনকে আপনার জীবনের সঙ্গী বানায় নেন, আপনাকে জাহান্নামের কিনার থেকে কোরআন বাঁচায় নেবে। আমেরিকার এক যুবক, অল্প কয়েকদিনের আগের, হয়তো 100 বছর আগের ঘটনা, এক যুবক, আমেরিকায় আমরা জানি মুসলমানের সংখ্যা খুবই কম, ঠিক কিনা? এক মহল্লায় দেখা যায় এক মসজিদে 20 জন 25 জন মুসল্লি হয়, আর লোক নাই। তো ওখানে যেহেতু খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোক বেশি, মুসলমানরা কম, তাই এরা মসজিদে আসলে একে অপরের সাথে ভালোবাসা, সম্পর্কটা একটু বেশি থাকে। আমাদের দেশের মুসলমানদের চাইতে ওদের মধ্যে একে অপরের সাথে সম্পর্কটা একটু বেশি, যেহেতু তারা সেই দেশের সংখ্যায় কম, অল্প কয়েকজন, এজন্য মসজিদে আসলে একে অপরের খোঁজ খবর নেয়, সংবাদ ভালো খারাপ এগুলো জিজ্ঞাসা করে। এক যুবক মসজিদে নামাজ পড়তেন রেগুলার, ইমাম সাহেবের সাথে পরিচয় আছে, আশেপাশের মুসল্লিদের সাথে পরিচয় আছে। হঠাৎ করে একদিন তাকে মসজিদে না দেখতে পেয়ে ইমাম সাহেব বললে, ওই যে ওই যুবক তো আজকে মসজিদে আসলো না। অনেকে জবাব দিল, হুজুর ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে নাই। একদিন, 2 দিন, 3 দিন পর আবার বলল, হায় না জানি কোন বিপদে পড়েছে, একটু খোঁজ খবর নাও, ফোন দাও। ফোন দিল, দেখা যায় তাকে খুঁজে পাওয়া যায় না, ফোন নাম্বার বন্ধ, যত যোগাযোগের ব্যবস্থার রাস্তা আছে সবগুলো বন্ধ। মানুষ যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু যুবককে খুঁজে পাওয়া যায় না। একদিন নয়, 2 দিন নয়, 3 বছর পর হঠাৎ করে একদিন ফজরের সময় ইমাম সাহেব পিছনে নজর করে দেখে যে এই যুবককে 3 বছর পর্যন্ত আমরা দেখছি না, সে এখন নামাজের কাতার ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব তাকে ইশারা দিয়ে বলল, নামাজের পরে বসবা, একটু কথা বলবা। যারা যারা ওই যুবককে চিনত তারাও নামাজের পরে বসে গেল। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ওরে যুবক, 1 দিন নয়, 2 দিন নয়, 3টা বছর তোমাকে দেখি না, কি হয়েছে, কোথায় ছিল, আমাদেরকে একটু বলো। যুবক বলে, হুজুর, করুন এক কাহিনী, জাহান্নামের রাস্তা থেকে, দরজা থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসছে। লম্বা 1 দিনের নয়, 3 দিনের, 3 বছরের ইতিহাস। বলে, কি হয়েছে বলো। হুজুর, আমি যেই ডিপার্টমেন্টে চাকরি করতাম, ওই ডিপার্টমেন্টে একজন খ্রিস্টান নারীও চাকরি করত, খুবই সুন্দরী ছিল। আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম, তাকে প্রস্তাব দিলাম আমাকে বিয়ে করার জন্যে। ওই খ্রিস্টান নারী আমাকে বিয়ে করতে চায় না, আমি বারবার তাকে বিরক্ত করতে লাগলাম। অবশেষে সে আমাকে বলল, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তবে আমার বাবা মার সাথে কথা বলো। যুবক বলে, হুজুর, আমি তার বাবা মার সাথে কথা বলতে গেলাম, তার বাবা মামাকে দেখে বলে, ও মুসলিম যুবক, আমি জানি তুমিও জানো বিবাহের জন্য এক ধর্মের হতে হয়। তুমি হইলা মুসলমান, আমার মেয়ে হলো খ্রিস্টান, 2 ধর্ম থেকে তো বিবাহ হয় না, উভয়ে যে কোনো এক ধর্মে আসতে হবে। আর শুনে রাখো, আমার মেয়ে কুশ্চিনকালেও তোমাদের ধর্ম গ্রহণ করবে না। তুমি যদি আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়েকে বিয়ে করতে চাও, তবে তোমাকে আমাদের ধর্মে প্রবেশ করতে হবে। যুবক বলে, হুজুর, আমি তার প্রেমে এতটাই ডুবেছিলাম, আমি তাকে বিয়ে করার জন্য সাথে সাথে ইসলাম ছেড়ে দিলাম। মেয়ের বাবা বলল,
আমি তোমার এই মৌখিক কথায় বিশ্বাসী নয়, আমি প্রমাণ চাই। তুমি তোমার বন্ধু বান্ধবকেও ছিন্ন করতে হবে। যুবক বলে আমি ছিন্ন করে দিলাম। বলে শুধু তাই নয়, তুমি তোমার মা বাবার সাথে কন্ট্রাক্ট বন্ধ করে দিতে হবে। যুবক মেয়ের প্রেমে এতটাই ডুবেছিল, সাথে সাথে বলল আমি সব কিছু ছেড়ে দিতে রাজি তাকে বিয়ে করার জন্যে। আবার মেয়ের বাবা বলল শুধু তাই নয়, তুমি যেই মহল্লায় বসবাস করো সেখান থেকে দূর দেশে চলে যেতে হবে, কারণ একদিন দুই দিন করে যদি তুমি তোমার মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করো, হয়তো তারা তোমাকে আবার দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে নিয়ে যাবে। এজন্য তুমি এই জায়গায় থাকতে পারবা না, দূর দেশে চলে যাইবা। আমার ভাইয়েরা, ওই মেয়ের বাবার সবগুলো শর্ত সে মেনে নিয়ে ওই মেয়েকে বিয়ে করে মহল্লা ছেড়ে অনেক জায়গায় অনেক দূরে চলে গেল। আমার ভাইয়েরা, এই যুবক যখন মুসলমান ছিল তখন কোরআনকে খুব ভালোবাসতো, কোরআনকে মহাব্বত করত, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত। কোরআনটাকে ঘরে যখন ঢুকবে, ঘরের মধ্যে ঢোকার পর সর্বপ্রথম যেই জায়গায় নজর পড়ে ওই জায়গায় একটা কোরআন রাখলো। আবার ঘর থেকে বের হলে সর্বশেষ যেই জায়গায় নজর পড়ে ওই জায়গায়ও একটা কোরআন রাখলো, যাতে করে ঘরের মধ্যে ঢোকার পর সর্বপ্রথম নজরটা আল্লাহর কোরআনের উপরে পড়ে। আবার ঘর থেকে বের হওয়ার সময় সর্বশেষ নজরটাও যেন কোরআনের উপরে পড়ে। এই কোরআনের মহাব্বত ছিল যুবকের অন্তরে, কিন্তু ওই মেয়ের প্রেমে পড়ে সে ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়েছে। যুবক বলে হুজুর, আমি যখন আমার ঘর থেকে আমার প্রয়োজনীয় কাগজপত্র এবং বিছানাগুলো গুছিয়ে ব্রিফকেসের মধ্যে নিলাম, আমি এই মহল্লা ছেড়ে অনেক দূরে চলে যাব, হঠাৎ করে আমার নজরটা পড়ে গেল কোরআনের উপরে। কোরআনটা যেন আমাকে ডাক দিয়ে বলছে, যুবক, যেই কোরআনকে তুই সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে, আমাকে তোর প্রথম নজর দিতি, আবার আমার উপরে শেষ নজর দিতি, সেই কোরআনকে বুঝি তুই তোর ব্রিফকেসে জায়গা দিবি না? আমাকে যেন কোরআনটা ডেকে ডেকে এই কথাগুলো বলছে, আমার অন্তরের মধ্যে উপলব্ধি করছি আমি। হুজুর, আমি ভাবলাম কত খ্রিস্টানের ঘরেই তো কোরআন থাকে, কত খ্রিস্টান কোরআনকে অ্যানালাইসিস করার জন্য ঘরে রাখে, আমিও নতুন খ্রিস্টান একটা কোরআন রাখলে সমস্যা কোথায়? আমি কোরআন দুইটাকে আমার ব্যাগের মধ্যে করে নিয়ে গেলাম, দূর দেশে যেখানে গেলাম সেখানেও আমি এই কাজটা করলাম। আমার ঘরে ঢুকে সর্বপ্রথম আমার নজরটা যেই জায়গায় পড়ে আমি কোরআনটাকে ওই জায়গায় রাখলাম। আবার ঘর থেকে বের হলে সর্বশেষ নজরটা যেই জায়গায় পড়ে সেখানেও কোরআন রাখলাম। ব্যবধান হলো, আগে আমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু খ্রিস্টান হওয়ার পর আমি কোনোদিন আর কোরআন তেলাওয়াত করি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক হুজুরকে বলে, হুজুর, একদিন আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখি আমার নজর পড়লো কোরআনটা নাই। আবার পিছনে তাকায়া দেখলাম যেখানে আমি কোরআন রাখছি সেখানেও কোরআন নাই। আমার মেজাজটা গরম হয়ে গেল। প্রতিদিন আমি ঘরে ঢুকে সর্বপ্রথম নজর কোরআনে দেই, আবার ঘর থেকে বের হয়ে আমার নজরটা সর্বশেষ কোরআনে দেই। আজকে আমি ঘরের মধ্যে ঢুকলাম, কোরআনের উপরে আমার নজর পড়ে নাই। আমি আমার স্ত্রীকে ডাকলাম, ও বউ, আমার এই জায়গায় কোরআন ছিল, এখানেও কোরআন ছিল, কোথায় গেল? বউ বলে, ঠান্ডা হও, আমি তোমাকে বোঝায়া বলছি। আমরা এই জায়গায় বসবাস করি প্রায় 3 বছর। 3 বছরে ঘরের মধ্যে অপ্রয়োজনীয় অনেক বস্তু আছে। আমি নিয়ত করলাম আজকে ঘরটা ক্লিন করব। ঘরের মধ্যে যতগুলো অপ্রয়োজনীয় বস্তু আছে, আমরা যেগুলো ব্যবহার করি না, এগুলোকে আমরা ময়লার স্তূপে ফেলে দেব। আমি যখন আমার ঘরকে ঝাড়ু দিলাম, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় যত মালামাল পেয়েছি সবগুলোকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। যেহেতু এই কোরআনটা তুমি পড়ো না, আমিও পড়ি না, তুমি শুধুমাত্র এখানে রেখে দিয়েছো, আমি জানি এটা অপ্রয়োজনীয়, তাই আমি কোরআনটাকেও ময়লার সাথে ডাস্টবিনে ফেলে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার বউয়ের এই কথা আমার রক্তক্ষরণ হয়ে গেল, আমার কলিজার মধ্যে একটা আঘাত লাগলো। আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি ঠিক, কোরআনের প্রতি আমার যেই ভালোবাসা ছিল, আমি ভালোবাসা এখনো ত্যাগ করতে পারি নাই। আমি বউকে রাগ করে বললাম, কোন জায়গায় ফেলেছো, তাড়াতাড়ি আমাকে বলো। বউ যখন আমার গতি ভালো দেখে নাই, আমার রাগ অনুভব করতে পারলো, আমাকে বললো আমাদের বাড়ির পাশের ওই ডাস্টবিনে ফেলে দিলাম। দৌড়ে গেলাম আমি ডাস্টবিনের মধ্যে, তাড়াতাড়ি আমি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও
কোরআন পাইলাম না। আল্লাহর কাছে হাত তুলে বললাম, মালিক আমি আপনার কাছে হাত তুলতে লজ্জাবোধ করছি। আপনার মনোনীত ধর্ম ইসলাম থেকে আমি বের হয়ে গেছি। আপনার কোরআন আমার কারণে লজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। মালিক রে, আমি আজ থেকে আবার আপনার মনোনীত ধর্মে ঢুকে গেলাম। আপনি আমার এই কোরআন, আপনার কোরআনকে আমার কাছ থেকে দূরে সরাইয়া দিয়েন না, ওই কোরআনগুলোকে আমাকে পাওয়াইয়া দেন। যুবক বলে, হুজুর আমি আবার খুঁজতে লাগলাম কোরআনগুলোকে। কোরআন দুইটা পেয়ে গেলাম। আমার গায়ের শার্ট খুলে কোরআনের উপরে যে ময়লা লেগেছে ময়লাগুলো মুছে আমি দৌড়ে গেলাম আমার বউর কাছে, বললাম, এবং তোমার কারণে তোমার প্রতি আমি অতি আসক্ত হয়ে আমি আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার আল্লাহর কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করে আজ আমাকে আবার তুমি বাঁচাইয়া দিলা। এই কোরআনের মোহাব্বত আমার মধ্যে থাকার কারণে আল্লাহ হয়তো হুজুর আমাকে আবার ইসলামের পথে ফিরাইয়া আনলো। আমার ভাইয়েরা, এই লোক যদি ইসলামের পথে আবার ফিরে না আসতো, সরাসরি জাহান্নামে যাইতো। এজন্য বলে, হুজুর আল্লাহ যেন কোরআনের উসিলা আমাকে জাহান্নামের দরজা থেকে টেনে নিয়ে আসছে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনকে সদা পড়তে থাকেন, কোরআনের মোহাব্বত অন্তরের মধ্যে বসায় নেন, নিজের মধ্যে কোরআনের আমল আপনি ঢুকায় নেন, কোরআন অনুযায়ী নিজেকে পরিচালনা করেন, নিজের ঘরকে পরিচালনা করেন, নিজের স্ত্রী পরিবার, নিজের বাল বাচ্চাদের উপরে কোরআনের বিধানকে পরিচালনা করেন, নিজের সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, নিজের দেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন। যেই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ওই দেশের মধ্যে শান্তি অবতীর্ণ করবে কে? আসতে বলবেন না কে? এজন্য আমার ভাইয়েরা, কোরআনের সাথে কখনো মন্দ আচরণ করা যাবে? কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলে, কোরআনকে যারা অসম্মান করে, তাদের শাস্তি সরাসরি মৃত্যু। চিল্লা বলেন কি? যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীর উপরে অবতীর্ণ এই কোরআনকে গালি দেয়, তাদের কোনো মাফ নাই। চার মাযহাবের চারো মাযহাবের ইমাম শাতিমে রাসূলকে তওবা গ্রহণ করবে কিনা, শাতিমে রাসূলকে তওবা করলে তার তওবা গ্রহণ করবে কিনা, সমস্ত মাযহাব একমত। শাতিমে রাসূল যে রাসূলের ইজ্জতকে হানি করে, রাসূলকে গালি দেয়, তার কোনো মাপ নাই, তাকে হত্যা করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত থাকবে ওই দেশে কোনোদিন আল্লাহর নবীকে কেউ গালি দিতে পারবে না। ওই দেশে কোনোদিন এই কোরআনকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, বেজ্জতি করতে পারবে না। ওই দেশে কখনো কেউ দুঃসাহস দেখাতে পারবে না কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। ওই দেশে কোনো যুবক, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান দুঃসাহস দেখাতে পারবে না কোরআনের উপরে নিজের পা রাখা। আজ আমার দেশে ইসলাম নাই, আমার পার্লামেন্টে ইসলাম না থাকার কারণে শত শত যুবক এই কোরআনকে বেজ্জতি করছে, ঠিক কিনা? তারা বুক ফুলিয়ে চলছে, কারণ কোরআন দিয়ে আমার দেশ চলে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্যই কোরআন দিয়ে সর্বপ্রথম নিজেকে পরিচালনা করেন। নিজের এই 3.5 হাত বডির মধ্যে কোরআনের সমস্ত বিধানকে চালু করে দেন, কোরআন অনুযায়ী আস্তে আস্তে আমল করা শুরু করে দেন। কোরআনকে সদা পড়তে থাকেন, সকাল সন্ধ্যা একটু একটু করে চেষ্টা করেন। কোরআনের ছাত্র হিসেবে নিজেকে গড়ায় নেন। এই অবস্থায়, শিক্ষারত অবস্থায়ও যদি মারা যান, আমার নবী বলেছেন সে শহীদের মর্যাদা পাবে। কোরআন শিখা অবস্থায়, এলেম শিখা অবস্থায়, কোরআনের জ্ঞান শিখা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। বলতেছিলাম পিতামাতার হকের কথা। পিতামাতাকে যদি আপনি শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাদেরকে আপনার মাথায় উঠিয়ে রাখেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত দিবে। এর সাথে প্রাসঙ্গিকভাবে বলছি যে সন্তানের কাছ থেকে যদি আপনি খিদমত আশা করেন, সন্তানের কাছ থেকে যদি আপনি আপনার মহাব্বত আশা করেন, তার থেকে যদি আপনি তাআত আশা করেন, তবে আগে আপনাকে একটা কাজ করতে হবে, সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? কোরআনের শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষ করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া কোনো মানুষ মানুষের মতো মানুষ হতে পারে?
আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, রহমানের পরিচয় শোনো। রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান হলো তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। রহমান হলো তিনি যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন। ও আমার যুবক ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনুন, আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে কিভাবে বলছে। রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ আগে বলছেন কোরআন শিক্ষার কথা। রহমান হলো ওই সত্তা যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান সেই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন। একটু মিলাইয়া দেখি, আমরা আগে সৃষ্টি হই না আগে কোরআন শিখি? আমরা তো দেখি আগে আমরা দুনিয়াতে আসি, মায়ের গর্ভ থেকে আসি, আস্তে আস্তে বড় হই, শিক্ষার বয়সে উপনীত হই, এরপরে মুক্তবে ভর্তি হয়ে আলিফ বা তা আস্তে আস্তে করে কোরআন শিখি, ঠিক কিনা? তাহলে আগে আমাদের জন্ম হয়, তারপরে আমরা কোরআন শিখি। আল্লাহ উল্টায় বলছেন আমি বান্দাকে কোরআন শিখাই, তারপরে বলছেন আমি বান্দাকে সৃষ্টি করি। উল্টায় বললেন কেন? আল্লাহ কি ভুল বলছেন? না না, ভুল বলেন নাই। আমরা আসলে যেই সৃষ্টির কথা বলছি, মানুষ আসলে দুই প্রকারে বিভক্ত। কয় প্রকারে? এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নিলে তাকে জন্মগত মানুষ বলা হয়, আর কোরআনের জ্ঞান অর্জন করলে সেই গুণগত মানুষ হয়ে যায়। আর আল্লাহর জান্নাতে গুণগত মানুষ ছাড়া কারো জায়গা হবে না। এমনি মানুষের ঘরে জন্ম নিলে কি মানুষ হওয়া যায়? এই মানুষ জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে আল্লাহ এই ধরনের মানুষ, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে যে মানুষ, এই ধরনের মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন আছে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে সে মানুষ হয়েছে, কোরআনের জ্ঞান শিখে নাই। অন্তর আছে, অন্তর দিয়ে কোরআন শিখে নাই, কোরআন বোঝার চেষ্টা করে নাই। চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে কোরআন চায় নাই, কোরআন শেখার চেষ্টা করে নাই। কান দিয়েছি কোরআন শোনার জন্যে, কোরআনের কথা শোনার জন্যে কান দিয়ে কোরআন শোনে নাই। এদের অন্তরগুলো বদ্ধ হয়ে গেছে, তালা মেরে যেমন ঘর বদ্ধ করে দেয়া হয়, এদের অন্তরগুলো যেমন বদ্ধ হয়ে গেল। এই ধরনের মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া মানুষগুলোর জন্য আমি রেখেছি জাহান্নাম। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের জ্ঞান অর্জন করে কোরআনের ছাত্র হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আমার ভাইয়েরা, আমাদের বাবা মা যাদের বেঁচে আছে তাদের জন্য আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো কিনা? সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর বান্দারা মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবাকে এই বলে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, সমস্ত মুসলিম নারী পুরুষকে আপনি ক্ষমা করে দেন। পারবেন কিনা? বাবা মার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন কিনা? আমার ভাইয়েরা, বাবা মাকে শ্রদ্ধা করবেন। যাদের বাবা মা বেঁচে আছে তাদের খেদমত করবেন, তাদের অনুগত হয়ে যাবেন। তাদের কথার উপরে কখনো নিজের কথাকে দাঁড় করাতে চাইবেন না, তাদেরকে কখনো ধমক দিবেন না। আর যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। বাবা মা যখন মারা যায় তাদেরও 7টা দায়িত্ব, সংক্ষেপে শুধু বলে যায়। বাবা মার জন্য মাগফিরাত করবেন। কি করবেন? ক্ষমা চাইবেন, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দেন। 2 নম্বর দায়িত্ব হলো বাবা মার যে ঋণগুলো রেখে গেছে এই ঋণগুলো পরিশোধ করবেন। কারণ আপনি ছোটবেলায় দোকান থেকে খাইছেন, ঋণ পরিশোধ করছে কে? বাবা মা। এজন্য বাবা মা যখন কোনো ঋণ রেখে যায় এই ঋণ পরিশোধ করার দায়িত্ব কার? সন্তানের। 3 নম্বর, বাবা মা যদি ওসিয়ত করে যায়, শরীয়ত সম্মত কোন ওসিয়ত যদি করে, আপনার সাধ্যে যদি থাকে আপনি সেই ওসিয়ত পূরণ করবেন। 4 নাম্বার, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে সমবয়সী, বাবা মার বন্ধু বান্ধব,
যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তাদেরকে যদি খুশি রাখেন হয়তো আল্লাহ আপনার বাবা মাকে খুশি করে দিবে। 5 নাম্বার হলো ওই বাবা মার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন। কি দিবেন? হাদিয়া দিবেন। বাবা মার জন্যে, বাবা মার যেই বন্ধু বান্ধবরা বেঁচে আছে তাদের হাদিয়া দিয়ে তাদেরকে খুশি রাখবেন। হয়তো এদের খুশির কারণে আপনার বাবা মা যেহেতু আপনার জীবিত নাই তাদেরকে আল্লাহ খুশি করায়া দিবে। এরপরে আপনার দায়িত্ব হলো বাবা মার কবর জিয়ারত করা। প্রত্যেক দিন যদি না পারেন অন্তত প্রত্যেক সপ্তাহ জুমার নামাজ পড়েন। জুমার নামাজ পড়ে বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে একটু বাবা মার জন্য দোয়া করেন, মালিক রে আমার বাবা মা আমাকে ছোট্টবেলায় যেমন রহম করেছে, ও মালিক আপনি আমার বাবা মার উপরে এমন রহম করেন, আমার বাবা মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, আমার বাবা মার দুনিয়ায় হয়ে যাওয়া ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমার যতগুলো নেক হয় সবগুলো বাবা মার কবরে পৌঁছায়া দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবা মার জন্য এভাবে দোয়া করতে পারবো কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বাবা মার অনুগত সন্তান হিসেবে কবুল করে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি জানি না, ইচ্ছায় অনিচ্ছায়, দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে হাজারো গুনাহ করেছি। আল্লাহ গো, কিছু গুনাহকে আমরা গুনাহে মনে করি নাই। আল্লাহ কিছু গুনাহ করেছি সওয়াব মনে করে, আল্লাহ কিছু গুনাহ করেছি আল্লাহ দায়িত্ব মনে করে। রব্বে করিম, যত ধরনের গুনাহ আমরা করেছি আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায়, সমাজের কুপ্রভাবে আল্লাহ আমরা শয়তানের পথে এগোচ্ছিলাম। রব্বুল আলামিন, শয়তানের পথে হেঁটেছিলাম, গুনাহের মধ্যে বিভোর ছিলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবগুলো গুনাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে আমাদের নেকের জায়গায় লিখে দেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা মাহফিলে অর্থ দিয়েছে তাদের অর্থকে কবুল করে নেন। আল্লাহ, যারা মাহফিলের জন্য শ্রম ব্যয় করেছে তাদের শ্রমকে কবুল করে নেন। রব্বুল আলামিন, যারা মাহফিলের জন্য মেধা খাটিয়েছে তাদেরকে আপনি কবুল করে নেন। সার্বিকভাবে যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দুনিয়ায় বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনার প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমরা যারা এই গুনাহগার বান্দারা আপনার কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকেও আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যে কথাগুলো শুনেছি কোরআন ও হাদিস থেকে, আল্লাহ মা বাবার সাথে সুন্দর আচরণের জন্য এখানে উপস্থিত প্রত্যেকটা সন্তানকে আল্লাহ আজকের কথার উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে রব্বুল আলামিন বাবা মাকে মাথায় রাখার মতো তৌফিক আপনি দান করেন। বাবা মাকে সম্মান করার মতো তৌফিক দান করেন। বাবা মাকে শ্রদ্ধা করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাবা মাকে খুশি করায় আপনার খুশি অর্জন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, যাদের বাবা মা অসুস্থ আছে আপনি মেহেরবানি করে সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, অনেকের বাবা মা কঠিন রোগে আক্রান্ত, রব্বুল আলামিন রোগদাতা আপনি, শাফাদাতাও আপনি। আয় আল্লাহ, ওই মা বাবাকে আপনি শাফায়ে আজলা কামেলা দায়মা নসিব করেন। রব্বুল আলামিন, মৃত্যুর
মরাক্ষণ পর্যন্ত যেন হাতের হতে থাকতে পারে তৌফিক দান করেন। আয় আল্লাহ, পর নির্ভরশীলতা থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আচমকা বিপদ আপদ থেকে হেফাজত করেন, আচমকা দুর্ঘটনা থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। তার সাথে আমাদেরকেও আপনি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, অনেকের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, সন্তান মায়ের জন্য হাত তুলে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন, আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, আমার আব্বা আম্মার উপরে আপনি দয়া করেন, এভাবে আপনার কাছে দোয়া করছে। আল্লাহ গো, আপনি তো তার দোয়াগুলো শুনছেন, মেহেরবানি করে আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই তাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেন। দুনিয়ায় কোনো যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহ গো, মেহেরবানি করে তাদের ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আগামী দিন এই জায়গায় কোরআনের মাহফিল হবে। আয় আল্লাহ, আমরা যারা এসেছি আমাদেরকে আগামীকাল আসার তৌফিক দান করেন, যারা আসে নাই আল্লাহ তাদেরকেও এই মাহফিলে আগামীকাল অংশগ্রহণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনার হাবিবের প্রিয় উম্মত হিসাবে কবুল করে নেন, আপনার প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নেন। জান্নাতি আমল না করাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামী বানায়া শয়তানের দোকার মধ্যে ফেলায়া আয় আল্লাহ গুনাহের কাজের মধ্যে বিভোর রাখিয়া মৃত্যু দিয়েন না গো আল্লাহ। রব্বুল আলামিন, জাহান্নামের মধ্যে আমাদেরকে পড়ায় আপনার কোনো লাভ নাই, আমাদেরকে আপনি দয়া করে বানাইছেন আল্লাহ। কবরের মধ্যে নিয়া আমাদেরকে কবরের মাটির চাপ দিয়ে আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া পুরায়া আপনার কোনো লাভ হবে না। পুরো পৃথিবীর সব মানুষগুলোকে আপনি যদি জান্নাতে দিয়ে দেন রব্বুল আলামিন, আপনার কোনো লোকসান হবে না। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি প্রত্যেকটা মুসলিমাকে আপনি জান্নাত দান করেন রব্বুল আলামিন। আমাদের জীবনের চলার পথে সব কিছুকে সহজ করে দেন। আয় আল্লাহ, রাহাতের জীবন দান করেন। আয় আল্লাহ, আরামের জীবন দান করেন রব্বুল আলামিন। অভাবের জীবন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, অনেকে রিজিকের পেরেশানিতে ভুগছে রব্বুল আলামিন, মা বাবার খিদমত করে যেন রিজিকের পেরেশানি থেকে বাঁচতে পারে তৌফিক দান করেন। আয় আল্লাহ, যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যাদের চাকরি হয় নাই চাকরির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, চাকরিজীবী ভাইয়ের চাকরির মধ্যে বরকত দেন, ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন, কৃষকের আল্লাহ কৃষির মধ্যে বরকত দান করেন। যে যে পেশাতে আছে রব্বুল আলামিন, প্রত্যেককে ওই পেশার মধ্যে আপনি ভরপুর বরকত দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.